গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোনালি। আমার চ্যানেল তোমাদের অনেক ভালোবাসা এবং ওয়েলকাম। আশা করি তোমরা অনেক ভালো পাচ্ছ আর আমি অনেক ভালোবাসা। দেখতেই পাচ্ছ আমরা এখন বেরিয়ে গেছি দীঘার তারে, রওনা দিয়ে দিয়েছি গাড়ি করে। এখানে আমরা নাস্তা করার তারে জাস্ট আমরা এখানে দাঁড়িয়েছিলাম এই রেস্টুরেন্টটাই। হাইওয়ের সামনে একটা রেস্টুরেন্ট ছিল, তো সকালবেলা ব্রেকফাস্ট করার তারেই আমরা এখানে দাঁড়িয়েছিলাম। আর এখানে অর্ণ শিব দেখতে পেলে গাড়িতে একটুখানি মজা করে নিচ্ছিল, বসেছিল গাড়িতে। আর এই রেস্টুরেন্টের মধ্যে আমরা খাবো, তো সকালে ব্রেকফাস্টটা করবো। দেখতেই পাচ্ছ এই আঙ্কেলটা তো বাসগুলো যে আসছিল ওখানে দাঁড় করাচ্ছিল, দেখে খুবই একটা কি বলবো। তো এখানে দেখতে পাচ্ছ আমরা হাইওয়ে থেকে রওনা দিয়ে দিয়েছি ব্রেকফাস্ট করে। ব্রেকফাস্টে ছিল, আমি খেয়েছিলাম কচুরি, কচুরির সঙ্গে ঘুগনিটা তো দারুণ ছিল, জাস্ট অসাম। তার সঙ্গে খেয়েছিলাম কফি আর একটা এই ডিম সেদ্ধ খেয়েছিলাম। তো ওরাও খেয়ে নিয়েছিল, ওরা খেয়েছিল তো ওরা খেয়েছিল ব্রেড বাটার। আমি তো ভুলেই গেছিলাম, তো ভিডিওটা অনেকদিন পরে আমি এডিট করছিলাম তাই। আর এখানে দেখতে পাচ্ছ গাড়ি করে অন্য খুবই ডিস্টার্ব করছিল আমাদেরকে। দেখতেই পাচ্ছ আমরা এখানে দীঘার অনেকটা কাছাকাছি আমরা চলে এসেছি প্রায়। তো গাড়ি তো আমরা সকাল 6টার সময় ঘর থেকে রওনা দিয়েছিলাম আর আমাদের দীঘা যেতে যেতে প্রায় বেজে গেছিলো 12টার কাছাকাছি। সে সকাল 6টা থেকে তো জাস্ট 1 ঘন্টা তো আমরা হোটেলে দাঁড়িয়েছিলাম। তো খাবার তারে এই সকালে ব্রেকফাস্টটা করার তারে তো 1 ঘন্টার মতো হোটেলেই হয়ে গেছিলো। আর এদিক ওদিক দাঁড়িয়ে তো জাস্ট 1 ঘন্টা এদিক ওদিক দাঁড়িয়েই জাস্ট কেটে গেছিলো। তারপরে 12টার সময় আমরা দীঘা গিয়ে পৌঁছে। দেখতে পাচ্ছি এদিকে জিনিসটা, এদিকে জায়গাটা না পুরো গ্রাম্য জায়গা। যেহেতু আমার ফার্স্ট টাইম দীঘা যাওয়ার সম্রাট সত্যিই আমার সত্যি হলো। জাস্ট আমি কোনোদিন ভাবিনি আমি জায়গাটায় আসতে পারবো। এই জায়গাটা আসাতে আমি অনেক সবাইকে বলেছিলাম যে চলো না চলো না চলো, তো লাস্টে কেউ যায়নি। লাস্টে যার যেখানে যেটা কপাল থাকে তার সেখানে সেটাই হয়, তাই না বলো বন্ধুরা? দেখতেই পাচ্ছ জাস্ট আমার স্বপ্নটা সত্যি সত্যি হলো। আমার এই সমুদ্র দেখার স্বপ্নটা খুবই খুবই খুব ইচ্ছে ছিল, তো এখনও স্বপ্নটা সত্যি হয়নি। তো যাচ্ছি, দেখতেই পাচ্ছ এখানে আমরা দীঘার গেটে অলরেডি প্রবেশ করে গেছি। বিশ্ব বাংলা দীঘাটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই পড়ে। আমাদের বাড়ি থেকে জাস্ট 5 ঘন্টা লাগে। 5 ঘন্টার মধ্যে আমরা দীঘা পৌঁছে যাবো। দীঘা দেখতে পাচ্ছ পৌঁছে গেছি। এটা হচ্ছে ওল্ড দীঘা। ওল্ড দীঘা থেকে আমরা চলে যাচ্ছি এখন পার্কিংয়ে। গাড়ি লাগাবে, তো গাড়ি পার্কিং লাগানোর পরেই আমরা দীঘার মধ্যে যাব। তো ওখানে থাকবো, থেকে খাওয়া দাওয়া করবো, স্নান ফান করবো। জাস্ট একদিনের ট্যুর আমরা চলে এসেছি। দেখতে যেদিকে জিনিসটা আমাকে এত সুন্দর লেগেছে বন্ধুরা, তুমি জাস্ট বলে বলতে পারবো না। জাস্ট এই গাছগুলো জাস্ট আমাকে অসাম লাগছিলো, যেন মনে হচ্ছিল এখানেই আমি থেকে যাই। দেখতে পাচ্ছ এইসব জিনিসগুলো আমাকে খুবই ভালো লাগে। যেহেতু তোমাদের বললাম ফার্স্ট টাইম যাওয়ার একটা এক্সপিরিয়েন্সটা একটু আলাদাই হয়। তো এই গাছগুলো কী গাছ বলে, ঝাউ গাছ না কী গাছ বলে, আমি এগুলো জাস্ট জানি না। তোমরা জেনে থাকলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। আর দীঘা জায়গাটা এই দিকটা না পুরো গ্রাম্য টাইপের জায়গা, মানে এটাকে শহর না, জাস্ট গ্রামের মতো জায়গা। দেখতেই পাচ্ছ এটা শঙ্করপুর থেকে আমরা চলে যাচ্ছি দীঘার দিকে। দেখতে পাচ্ছ গাছগুলো কত সুন্দর লাগছে। আমরা যদি এখানে একদিন থাকতাম না, সত্যি বলছি এখানে আমরা যেতাম গাছগুলো। একদিন আমার ইচ্ছা আছে যে দীঘা গিয়ে থাকার, থেকে এসব জায়গাগুলো ঘোরার। তো কোনোদিন যদি সুযোগ হয় সত্যিই যাব। তো দেখতেই পাচ্ছ আমার তো খুব খুব ভালো লাগছে, আমি খুব এনজয় করতে করতে যাচ্ছিলাম। আর অন্য শিবিও খুবই এনজয় করতে করতে যাচ্ছিলো, প্লাস আমাদেরকে পারেশান করছিল। আর এখানে যেহেতু আমরা চলে এসেছি, এবার গাড়িটা পার্কিংয়ে লাগাবো। দেখতেই পাচ্ছ দীঘার তারে এসেছিলাম আমি, আমার বর, আমার 2টো ছেলে আর আমাদের একটা মানে ওর বাপির 2টো বন্ধু এসেছিলো আর ড্রাইভার। এখানে গাড়ি পার্কিংয়ের তারে গাড়ি ঢুকিয়ে দিয়েছি। আমরা গাড়ি করেই এসেছিলাম। গাড়ি করে গেলে কি হয়, বাচ্চা কাচ্চাদের প্রবলেমটা হয় না, ফেস করতে হয় না। তো এই তারা ভাবছিলাম গাড়ি বুক করেই যাই। তো গাড়ি বুক করে একদিন ট্যুরে চলে এসেছি। এখানে গাড়িটা পার্কিংয়ে লাগাবে। তো এখানে গাড়ি অলরেডি পার্কিং লাগিয়ে দিচ্ছে। আমি এখানে ব্লগ অলরেডি স্টার্ট করে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছি যেহেতু ফার্স্ট টাইম এসেছি তো ব্লগ না করলে চলে না। আর এখান থেকে আমি একটা সানগ্লাস কিনে নিয়েছিলাম। অন্য শিবু একটা কিনেছি, কিন্তু ভাগ্যবশত দেখতেই পাবে সানগ্লাসটা আমার হারিয়ে গেছে। ওখানে সমুদ্রে স্নান করতে করতে আমাকে শিবু এমন ঠেলে দিয়েছে আমার সানগ্লাস পড়ে গেছে। এখান থেকে একটা আমি প্লেজো প্যান্টও কিনেছিলাম, যেহেতু আমি টপ নিয়ে এসেছিলাম, প্লেজো নিয়ে আসিনি। একটা প্লেজো এখান থেকে কিনে নিয়েছিলাম। সানগ্লাসগুলো খুবই সুন্দর লাগছিলো। তো দেখতেই পাচ্ছ আমরা দীঘার মধ্যে চলে এসেছি ফার্স্ট টাইম। তো তোমার দেখে আমাকে এতটা ভালো লাগছিলো বন্ধুরা, তো জাস্ট বলে বলতে পারবো না। মানে এতটা আমি খুশি, যেহেতু আমার একটা স্বপ্নই ছিল বলতে পারো দীঘা আসে, সমুদ্র দেখার স্বপ্ন। আমার অনেক দিনকার স্বপ্ন, ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল যে আমি একদিন সমুদ্র দেখতে যাবো। আমি কোনোদিন ভাবিনি যে আমি দেখতে পাবো নিজের চোখে। দেখতে পাচ্ছি সানগ্লাসটা আমি কিনেছিলাম, তো সানগ্লাসটা হারিয়ে গেছে। যেটুকু যা ব্লগ শ্যুট করেছি তোমার সেটার সঙ্গে শেয়ার করছি। দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে বলে বলবো না বন্ধুরা যে এখন ব্লগটা আমি এডিট করছি, তো আমাকে এতটা খুশি লাগছিল কি বলবো, এতটাই ইমোশনাল হয়ে গেছিলাম যে তোমাদের বলে বলতে পারবো না। যেহেতু এটা আমার একটা বলতে ড্রিমই ছিল, একটা ছোটোবেলা থেকে ড্রিম যে আমি দীঘা যাবো। এত কাছে থেকেও আমি কোনোদিন আসতে পারিনি, মানে আসার সুযোগ হয়ে ওঠেনি। যেহেতু আজকে এই সুযোগটা হয়ে গেছে, তো বলতে পারো আমার বরের তার এই সুযোগটা হয়ে গেছে। বরের তারা না, বরের বন্ধুর তারই সুযোগটা হয়ে গেছে, সেই সুযোগ তুলে দীঘা ঘুরতে যাবো।
ওই তারিখে আমাদের আসা হয়েছে, নাহলে আসতে পারতাম না কোনোদিনও। কী হয় বন্ধুরা, জিনিসটা একটা স্বপ্ন থাকে না, সব সত্যি না, নিজের মনটা কিরম হয়ে যায়। এখান থেকে আমরা মাছ কিনে নেবো, দেখি ওই মাছ প্রায় খাবে, তো ওইখান থেকে কিনে দেখতে পাচ্ছি এখানে সব রকম মাছ ছিল। আমরা এখানে পমফ্রেট মাছগুলো দেখছিলাম ফ্রাই করার তারে। পমফ্রেট মাছগুলোর দাম খুবই 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 বেশি বলছিল, তো বেশি বললেও কিছু না, আমরা নিয়ে নিয়েছিলাম। আর আমি নিয়েছিলাম কাঁকড়া কারি করে দিয়েছিল। কাঁকড়াটা এত সুন্দর খেতে ছিল বন্ধুরা, তো সেটা আমি শেয়ার করতে পারিনি অবশ্য। তো আরও যদি কোনো দিন যাওয়ার সুযোগ হয় অবশ্যই তোমার শেয়ার করব। আর এখান থেকে আমরা এগুলো কিনে নিয়েছিলাম, কিনে এখানে খাচ্ছিলাম। প্রথমে তো ওরা পমফ্রেট ফ্রাইটা খেয়েছিল, তো সবাই একটা করে পমফ্রেট ফ্রাই খেয়েছি আমরা। তারপরে কাঁকড়াটা শুধু আমি একাই খেয়েছি, আমি আর শিবু মিলেই কাঁকড়াটা খেয়েছিলাম, কেউ তোমার সাথে শেয়ার করতে পারিনি ওটা। তো যেটুকুনি যা শেয়ার করবো সেটাই তোমার শেয়ার করছি। তো এখানে শিবু থেকে দাঁড়িয়ে ছিল, শিবু তো খুবই মজা হচ্ছিলো, আর অন্যরও খুবই মজা হচ্ছিলো। আর এখানে আমি শিবু আর একটুখানি সমুদ্রটা দেখতে যাচ্ছিলাম। কি বলবো, একটা এতটাই মনটা খুশি হয়ে যাচ্ছিলো না বন্ধুরা, জাস্ট বলে বোঝাতে পারবো না। যেন একটা অন্যরকম লাগছে, যেমন নিজের চোখের সামনে কি জিনিসটা আমি দেখতে পাচ্ছি, নিজের চোখের সামনেটা কি এটা সত্যি কি আমার ড্রিমটা সত্যি হলো আজকে, দীঘা আসার ড্রিমটা। তো অন্য শিবু এখানে দারুণ মজা করছিলো, আর অন্য তো এত নোংরা খাচ্ছিলো ওখানে, যে মাটি কী বলে এগুলোকে বালি নিয়ে এত খেলা করছিলো, জাস্ট বলে বোঝাতে পারবো না। তো আমার বড় ওখানে বসেছিল, তাই আমি আর শিবু একটু দীঘার সমুদ্রটা এসেছিলাম। আর আমি না এখানে জিন্সটা গোঠানি ভিজে যায় বলে আবার জিন্সটা গুটিয়ে নিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। এখন আমি চলে যাচ্ছি, এখানে শিবু যাচ্ছে। শিবু তো নিজের চোখে দেখছে খুবই শিবুর মজা হচ্ছে, দেখতেই পাচ্ছ। শিবু তো এখানে খুবই মজা করছে, ও আগে চলে যাচ্ছে। আমি বলছি দাঁড়া শিবু দাঁড়া, তাড়াতাড়ি যাস না, বাবা ওখানে সমুদ্র আছে। তো আমার কথাও কিছুই নিচ্ছে না, হুড় করে চলে যাচ্ছে। আর আমি ভিডিও করতে করতে পেছন পেছন যাচ্ছি, দেখতেই পাচ্ছ। তো এখনও সমুদ্রটা অনেকটা দূর, এখানে সবাই কত মজা করছিল। আমি এখন ভিডিও এডিট করতে করতে মনে হচ্ছে না ওখানে চলে যায় তাড়াতাড়ি। আমার বরকে বললাম তুমি একটু ফোনটা ধরো, তোমার ভিডিওটা করে দাও। আর এদিকে অন্য জোরে জোরে দৌড়ে চলে যাচ্ছিলো, আমার এত ভয় লেগে গেছিলো কি বলবো। আর আমার এখানে খুব 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 ভয় লাগছিলো, মানে যেটা কোনোদিন দেখিনি, একটা সমুদ্র একটা কী বলবো, ভয় তো একটা লাগবেই। এখানে আমি দুটো ছেলেকে নিয়ে জাস্ট ওখানে যাচ্ছি, জাস্ট একটা এই ভিডিওটা যদি আমি যখন এটা বড় হবে তখন দেখবে, একটা অন্যরকমই লাগবে, তাই না বন্ধুরা? যে আমরা জায়গাটায় গিয়েছি, ঘুরেছি, এতটা মজা করেছি। তো আমি দুটো ছেলেকে নিয়ে চলে যাচ্ছিলাম আগে একটু সমুদ্রের পা দিয়ে, জাস্ট এত মজা লাগছিলো কি বলতে পারবো না। এখানে শিবু অন্য দুজনেই মজা করছিলাম। আমার বরকে বলছিলাম, আমার বড় দিকে ভিডিও বানাতে ব্যস্ত আছে, তাই বললাম দুটো ফটো আমাদেরকে তুলে দাও এখানটা করে। তো দুটো ফটোকে তুলতে বললাম, তো ফটোগুলো তুলে দিচ্ছিল, দেখতেই পাচ্ছ। আর ভিডিওটাও ধরে দিচ্ছিল। তো এখন আমরা স্নান করতে তো আসবো, আগে আমরা খেয়ে নেবো, খাওয়ার পরে লাঞ্চ বলবো না, লাঞ্চই বলতে গেলে এখন আমরা লাঞ্চই করেছিলাম সেটা। আর ডিনার খুব রাত্রি হয়ে গেছিলো, হয়তো বাড়ি গিয়ে তখন আমরা ডিনার করেছিলাম। এইটা লাঞ্চ করার পর আর কিছু খাইনি আমরা। এখানে অন্য খুবই 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 মজা করছিলো, দেখতে পাচ্ছ এই মাঠ কী বলে বালিগুলোকে নিয়ে। অন্য একটুখানি খেলা করছিলো। আর অন্য যে প্যান্টটা পরেছে বন্ধুরা, প্যান্টটা ওখানে ভুলেই চলে এসেছি। আমার ছেলের প্যান্ট ভুলে চলে এসেছি, আমার চশমা ভুলে চলে এসেছি, এই হারিয়ে গেছে, শিবুরও চশমা হারিয়ে গেছে। এখানে আমি একটুখানি আদর্শকে একটু ভিডিও করে তুলছিলাম, বড় বন্ধুকে যে একটু ভিডিওটা করে দাও। তো ওই ভিডিওটা যখন অন্য সময় দেখবো তখন খুবই একটা ভালো লাগবে, যে এই জায়গায় গিয়েছি, ঘুরেছি ফিরেছি। দেখতে পাচ্ছি ভিডিওটাও করে দিচ্ছিলো। তো আমার তো খুবই মজা, যখন ঢেউটা আসলো আমার এত মজা লাগছিলো কি বলবো। তো বেশি ভিডিও করতে পারিনি, ভয়, কেননা যদি সমুদ্রে ফোনটা পড়ে যায় তাহলে ভিডিও করাই হয়ে যাবে। এখানে আমার বর, আমার দুটো ছেলে, তো তার বন্ধুরা সবাই মিলে এখানে খুব 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 মজা করছিলো, দেখতেই পাচ্ছ। ওরা বলছিল একটু ফটো তুলে দাও আমাদেরকে। আর আমরা এখানে ফটোগ্রাফার খুঁজছিলাম বন্ধুরা, ফটোগ্রাফার কোথাও খুঁজে পাইনি, যে ফটো তুলে দেবে, যে ফটোটা তুলে নিয়ে যাবো, কিছু ফটো খুঁজে পাইনি। তো এখানে এরাও খুব 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 মজা করছিলো। তো এখন আমরা ওখান থেকে রওনা দিয়ে দিয়েছিলাম, তখন বাজে প্রায় 4টে। এখন আমরা চলে এলাম ওল্ড দীঘা, এটা ওল্ড দীঘাই বলে কি তাই বলে যে একটা হবে, তো ড্রাইভারটা তো বললো ওল্ড দীঘায়। এখানে চলে এলাম, এখানে একটুখানি বসবো, কিছু কেনাকাটি করবো। তো কেনাকাটি করে তারপরে বাড়িতে রওনা দেবো। তো এখান থেকে সমুদ্রটা দেখতে জাস্ট অন্যরকম লাগছিলো। আর যদি কোনো সময় সুযোগ হয় সত্যি এখানে আসবো। তোমরা কে কে সমুদ্রে দেখেছো, দীঘায় ঘুরতে এসছো আমাকে কমেন্ট করে জানাবে। এখানটা যদি প্রথম যে যখন এসেছিলাম, যদি এখানটা আসতাম খুবই ভালো লাগতো। তখন আমরা চলে গেছিলাম নিউ দীঘাতে, দেখতে পাচ্ছ ওখানে সবাই বসে খুব মজা করছে, শিবু খুব মজা করছে, এখানে ফটো তুলছে। শিবু তো খুবই মজা, শিবুকে একটা কি কিনে দিই নিতে, শিবু খুব রাগ করেছিল, কি একটা খেলনা কিনে নিতে বলছিল, কিনে দেওয়া হয়নি বলে খুব রাগ করছিল, দেখতে পাচ্ছ রাগ করে বসেছিল ও। তোর মনটা খুবই মরা আর এখানে রাত্রেবেলা এই রেস্টুরেন্টে ডিনার করবো, বাড়ি চলে যাবো। ডিনার করে দেখানো হয়নি, ডিনার নিয়েছিলাম। ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও বন্ধুরা।